গুড মর্নিং আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো সকাল সকাল স্নান করে নিয়েছি। তোমার দাদাভাই ঠাকুর দিচ্ছে। তোমার দাদাভাইয়ের পাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, যার জন্য আমাকে একটু মাছের মাথা আনতে চাই সামনেই। তো আমি পয়সা নিয়েছি, দেখি সম্ভব হলে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো কোথায় যাচ্ছি। চলো তো একটু মাছের মাথা নিয়ে আসি, রান্না করতে হবে। চলো। তো বন্ধুরা, মাছ দোকানে এত ভিড় তোমাদের দেখানো সম্ভব হয় না। আমি যে মাছ নিয়ে নিয়েছি, মাছের মাথা নিয়েছি আর আমুদি মাছ নিয়েছি। তো এত ভিড়, তাই তোমাদের দেখানো সম্ভব হলো। তো ঘরে চলো, ঢেলে দেখাচ্ছি কী মাছ নিয়েছি। এই আমার দিকে দেখো, তরকারি নুন ঝাল সব ঠিক আছে? আমি কিন্তু আজ টেস্ট করতেও দেখিনি, আর টেস্ট করতে গিয়েও দেখিনি। কথাটা শোনো কি বলছি। তাই তো বলি, তুমি আর আমার মা দেখি যেটা বলি তার উল্টোটাই শুনে বোঝো। এখন তোমার শাশুড়ির সাথে সাথে তোমাকেও কানের ডাক্তার আর চোখের ডাক্তার দেখাতে হবে। আমি আগে জানতাম মেথি শাকটা তিতো তিতো। চুপচাপ খাও, আর একটু ভাত নিয়ে নাও বেশি করে, ভাতে বেশি একেবারে। গরমকাল পড়লে উচ্ছে উচ্ছে দিয়ে ডাল হবে, উচ্ছে ভাজি হবে। তোমার মা যেগুলো শেখায়নি আমি শেখাবো তো তোমাকে। মাছের ঝোল নেবে একটু? আচ্ছা ঠিক আছে তো। তরকারি নুন টুন সব ঠিক আছে তো? বেশি হয়নি তো? এই চিবাও চিবাও, ওইভাবে খেলে কোনো উপকার হয় নাকি? ভাতের সাথে না, একটুখানি ভাতের সাথে নিয়ে চিবাও। ওইভাবে খেলে কোনো উপকার হবে না, গোটা গোটা ঢুকে যাচ্ছে। চিরতা যে ভিজায় খেয়েছো? চিরতার জলটা কি চিবিয়ে চিবিয়ে খায় না গিলে খেয়ে না? একটা কথা হলো, ওটা জল আর এটা একটা শাক। মারবো? চিবিয়ে চিবিয়ে খায় চিরতার জল। আমাকে ডায়লগ দিয়ে শিখেইও না। বন্ধুরা, 11:15 সবে বাজে। তোমার দাদাভাই খেয়ে দিয়ে চলে গেল। বাসন কুসনের ঢিবি দেখো, এতগুলো বাসন মাজলাম। খাওয়ার জলগুলো বসিয়ে রেখেছি, ওগুলো জল আসবে 12টার সময়। জল আসলে তারপরে ওগুলো ভরতে হবে। মানে বোতলগুলো আজকে সব ভালো করে সাবান দিয়ে ধুয়ে জল ভরতে হবে। তেল তেলে হয়ে গেছে। রান্নার জায়গায় এখানে বসানো থাকে না, ছিটে ছিটে লাগে তেল মশলা। তো কেন জানি না, এই শরীরটা ভীষণ হালকা লাগছে সকালবেলা, ভালো লাগছে। তো হয়তো হাঁটার কারণে, হয়তো হাঁটছি, হয়তো শরীরটা একটু এক্সারসাইজ হচ্ছে সেই কারণে হয়তো, বা কী জানি না, ভালো লাগছে আজকে। এই জন্য এত কাজ করার এনার্জি পাচ্ছি। তো চলো সব কাজবাজ করে নিই, পরে আসছি। নইলে একেবারে লেকে এসে তোমাদের সাথে কথা বলছি, মানে লেকে গিয়ে। চলো, যদি পাই আসছি। তো বন্ধুরা, আমি লেকে চলে এসেছি। অনেকক্ষণ হয়েছে। আমি এসে 2 পাক হেঁটে নিয়েছি, পুরো লেক ঘুরে নিয়েছি। ঘুরে না রেস্টে বসেছি এখন। আরও 1 পাক ঘুরবো আর কি সবাই। কারণ কি বলো তো, বেশি না ঘুরলে না, আস্তে আস্তে টাইমটা তো বাড়াতে হবে, তাই না? তো 2বার হেঁটেছি, 2বার হেঁটে বসেছি। টানা হাঁটতে গেলে না একটা কষ্টও হচ্ছে। তো প্রচুর লোক হাঁটছে। বিকেলবেলা এই টাইমে একটু কম লোক থাকে। তো দিনের বেলা হাঁটতে আসার মজাটাই আলাদা। যাই হোক, ভিখারির মতন আমি চলে এসেছি। সত্যি কথা বলে ঘুমাচ্ছিলাম আমি। ঘুমাতে হঠাৎ মনে হলো যে না, 4টে বাজলে তো আমাকে যেতে হবে। অ্যালার্ম ট্যালার্ম দিয়ে আর একটু চেপে চেপে শুলাম। তারপর 4টে বাজলে, অ্যালার্ম বাজলে ওটা পালিয়ে এসেছি। তো চলো আজকেরও ব্যাগে দেখিয়ে দিই কী হচ্ছে। সবার প্রথমে দেখো, ওখানে দাদুরা আড্ডা মারছে। হ্যাঁ, তো যে যে যেমন পারে সে সেমন এক্সারসাইজ করতে করতে দৌড়ায়। আর আমরা তো যেমনই পারি, আমরা নর্মালি হাঁটি। ঠিক আছে, এখানে কিছু মাসি বসে আড্ডা মারছে। পিছনে মেন রাস্তা। মাসিগুলো অনেক সময় ধরে, আমি যখন আসি না তখন থেকে বসে বসে গল্প করছে। আর দাদুগুলো ওই সাইডে বসে গল্প করছে। তো আজকের এখন বাজে, তোমাদের বলে দিচ্ছি, এখন বাজে 4:36।
এখনও মিনিমাম আমার কাছে 1 ঘন্টার সময় আছে, 1 ঘন্টার একটু কম আছে, 1 ঘন্টাই ধরো, এখানে 1 ঘন্টা থাকবো আমি। চলো। তো বন্ধুরা আমি চলে এসেছি, মানে হেঁটে চলে এসেছি, তারপর আমি 2 প্যাকেট দুধ নিয়ে আসলাম, এখানে একটু চা বসিয়েছি। আর এখানে দেখো আমি কি করছি, এটা চালের গুঁড়ো, মানে জল গরম করেছি একটু নুন দিয়ে দিয়ে চালের গুঁড়ো আমি এটাকে মানে সিদ্ধ করে এটা মাখবো, দলা করব, কারণ আজকে একটু পিঠে বানাবো। তো সেই কারণে আমি দিদিকে তাড়াতাড়ি আসতে বলেছি, দিদি আমার মুখের ওপরে বলে দিয়েছে ও আসতে পারবে না, বলছে তোমরা খাবে আর আমি গিয়ে তোমাদের কাজ করবো, আমি পারবো না। তো না পারলে না পারবে, বয়ে গেছে আমার, তাতে যা আসে না, ওকে পিঠেও দেবো না আমি, তো যে করবে না তাকে কেন পিঠে দেবো, তাই না? তো এইটা আমার মোটামুটি হয়ে গেছে, এই দেখো এরকম দলা দলা পাকিয়ে যাচ্ছে। এবার এটাকে নেমে আমি ভালো করে থেসে নিয়ে এটাকে বানাবো চুষি পিঠে, মানে ওই যে দুধের সাথে ফুটিয়ে চুষি, পায়েস বলো পিঠে বলো, তোমরা একটা যে কোনো নাম দিয়ে নিও, তোমাদের কাছে ছেড়ে দিলাম কি করবে না করবে। তো মোটামুটি এটা আমার হয়ে গেছে, এটা আমি থালায় এখন ঢেলে নেব। আর এই যে চাটা এখানটা আমি ঢেলে নিচ্ছি, একটুখানি চা মানে খাই আর একটুখানি থাকবে, দেখি যদি মা এসে খাবে, আর নইলে আমি পরে খেলে খাবো। আর এই চাটা হয়ে যাওয়ার পরে রাখলে না বড্ড মিষ্টি হয়ে যায়, মানে একটা বিচ্ছিরি টেস্ট হয়ে যায়। এটা টাটকা চা বানিয়ে খাওয়ার একটা আলাদা মজা। আর দেখেছি চাটা যদি ওয়েট করা হয় না, সেই চাটা একটা বাজে লাগে। তো চলো এই কাজগুলো গুছিয়ে নিই, আর আমি কীভাবে পিঠে বানাই চলো সেটা। তো বন্ধুরা এই দেখো আমি এতগুলো বানিয়েছি, কোমরটা ব্যথা করছে বলে একটু রেস্ট, মানে শুয়ে পড়েছিলাম, ফের উঠেছি। আর একটা দলার মা এসছে, এই দেখো মা বসে 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 বেলা শুরু করেছে, তো এমনভাবে সেই ইয়েটা নিয়েছে সব পড়ে যাচ্ছে গড়ি গড়ি। ঠিক করো ওইটা প্লেটটা। তো মা ওই কটা করেছে আর এই কটা আমি করেছি। আর ভাবছি এই দলাটা করলে আর করবো না, এই দেখো এই দলাটা আমি করে নিই। তো সর্দি হয়েছে নাকি? না তো হেঁটে যাচ্ছে কি ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠান্ডা গরম। বন্ধুরা আমি এগুলো বানিয়ে নিই, পরে আসি তোমাদের সাথে কথা বলতে, হ্যাঁ তারপর দেখাচ্ছি কীভাবে বানাই। তো বন্ধুরা আমার এগুলো হয়ে গেছে, আর মার হাতে এইটুখানি আছে, এইটুখানি হলে হয়ে যাবে। তো এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, এই দেখো। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, কটা এলাচ ভেঙে দিয়েছি, দুধটা ফুটে গেলে তারপরে ওইগুলো দেবো, ঠান্ডা দুধে দিলে জমে যেতে পারে। এটা এই পায়েসের নাম তো চুষির পায়েস বলে। এটা ফুটুক, চলো পরে আসছি আবার। তো এই দেখো গুড়, তো বন্ধুরা ওই গুড়, তো আমি এর সাথে সাথে আমি তরকারিগুলো গরম করা ধরেছি, গরম টরম করে নিই একবারে। আজকে তো তোমাদের দাদাভাই ভাত খাবে, আমি আমার রুটি খাবো আজকে, বুঝলাম। তো এগুলো করে নিই। আর মাছের ঝাল, মাছের ঝালটা করেছিলাম বলে একটু ঝোল মারতে হবে মাছের ঝালটাতে। তো যাই হোক, এটা ঝোল না থাকলে তোমার দাদা খেতে পারবে না। এগুলো করে নিই তারপরে আসছি। তো বন্ধুরা এই দেখো এটা আমার হয়ে গেছে, দেখো তোমাদের দেখা একটা জিনিস কত ঝরঝরে হয়েছে। আগের বারে তাড়াহুড়ো করে এত করতে পারিনি, যা হয়ে গেছিলো, এই দেখো দেখছো কত সুন্দর ঝরঝরে। আর এই গুড়গুলো একটু ভেঙে নিয়েছি, নোড়াতে থেতলে দিয়েছি। দুধটা ফুটে গেছে, এই দেখো দুধটা ফুটে উঠেছে।
এখন ফুটবে। তো চলো এটা ফুটুক, চচ্চড়িটা হবে। জল মারছে, একটু জল উঠে গেছে, চচ্চড়িটা হয়ে যাক, পরে আসছে। তো বন্ধুরা এই দেখো আমি এখন ঢালছি, কি ঢালছি এটা কি নাম? এটা গুড়, আখের গুড় হতে পারে, পাটালি গুড় হতে পারে। এর মধ্যে কুচে খায় কে? হ্যাঁ এই দেখো এতটা গুড় নষ্ট করলে হবে না, হবে না। আটানা দাম। আটানার কোনো কি ইয়ে আছে, মূল্য আছে? আরে ছিল তো এক সময়, সেটাকে ধরে ধরে এগোতে হবে। এখানে নাই করে 100 টাকার গুড় আছে, আর যেটা দিচ্ছি ওটা 2 টাকা, যেটা ঢেলে দিচ্ছি ওটা 2 টাকা। আর এখানে এই দেখো তো বন্ধুরা, মা শরীর খারাপ, তোমরা তো জানোই। আমার মার একটা কোয়ালিটি আছে, কিছু থাক না থাক একটু কিছু হলে আমার মা প্রচন্ড পরিমাণে শুয়ে পড়ে, ওই যে শুয়ে পড়ে। বলি না, দেখো বন্ধুরা আমি গালাগালি খেতে চাই না, আমি অনেক ডাইরেক্ট গালাগালি দেবে, ইনডাইরেক্ট লোকে বলতে জানে, কিন্তু উনি ডাইরেক্ট দেবে গালাগালি এক্ষুনি, কি কি না ভাষা বলে দেবে তার ঠিক নেই। কেন আমি বলতে যাব? তো এই হচ্ছে আঠা, ওর মুখে মেরে ওর মুখে ছাপ্পা ভোট দিয়ে দেবো। ও ভাট বকতে চলে এসছে, মানে ওর কাজ আমার আর আমার মার অশান্তি লাগানো। আরে ননদরা হয়ই তাই জন্যে, শাশুড়ির সাথে লাগাবি, তুই আমার মার সাথে লাগাচ্ছিস। ওই একই ব্যাপার। তো বন্ধুরা এই আটাটা অনেক কষ্ট করে মেখেছি, এটা আমার অনেক কষ্টের ফল। এটা এটা অনেক কষ্টের ফল, দেখে নাও, লোকে ফল পায়, ও আটা, অনেক কষ্টের আটা বলতে পারতি। তো এটা আমি এরকম চাপা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। তারপরে নিয়ে এটা দুধের মধ্যে দিয়ে দিবি নাকি? না ভাই, এই খেয়েছিস আশা কোনোদিন? এটা হয়ে গেছে? না এই তো দেখো এবার কালারটা আস্তে আস্তে কত সুন্দর আসছে। হ্যাঁ সে তো আসবে, গুড় দিয়েছি, সর দেখি একটু হাতটা সরা। তো বন্ধুরা এই যে এইখানটা এই জিনিসটা দেখো, এটাকেও দেখো, এটা কি? গ্যাসের পাশে বসানো আছে, এটা জল 1 বোতল। গরম আমি- করছিস? হ্যাঁ, আমি যখনই রান্না করি 1 বোতল করে জল বসিয়ে দিই ওখানটায়। ও চলো আচ্ছা, বল। ওটা গরম হয়ে যাবে, গলে যাবে না? না গরম হয়ে যাবে বলতে কি বলে, জলের কালারটা চলে যায়, আচ্ছা আচ্ছা, কালারটা চলে যায়, আমি খেয়ে নিতে পারি। তো চলো। তো ওই কালারটা মরে গেলে আমি 1 বোতল জল খেয়ে নেবো এখন। আচ্ছা এটা হয়ে গেলে তারপর আমরা পরে আসছি তো নাকি? তো বন্ধুরা এটা আমার কমপ্লিট, এত ধোঁয়া হচ্ছে, খুব সুন্দর কালার এসছে লাল, ফোনের মধ্যে অতটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, ধোঁয়া হচ্ছে খুব। তো এই পজিশনে কালারটা এসছে, তো কালারটা পুরো লাল এসে, তোমরা বুঝতে পারছো না হয়তো, হাফ গামলা মতন হয়েছে, যাই হোক। তো চলো, এটাতে মেখেছিলাম, দেখো না কেমন হয়ে গেছে কড়াটা। তো এইখানে দেখো কি চলছে, এইখানে চলছে মটর, এই মটরশুঁটি, মাথাটা নিচু কর না, মটরশুঁটি ছাড়ানো, ঠিক আছে। আর ইনি দেখছে সোনার কাঠি, রূপোর কাঠি, হীরের কাঠি, প্যালাটিয়াম না কি জানি একটা, আর একটা সোনার ওপরে যে ধাতু, প্লাটিয়াম জানি, শুনেছিস? হ্যাঁ না প্লাটিয়াম মনে হয়, যাই হোক এটা তার ওপরে ধাতুর সিনেমা দেখছে আমার মাম্মি। কি খাচ্ছ ওটা? আর লজেন্স কে রেখে গেছিল? কোথায়? আমার মা পাগল হয়ে গেছে, বাচ্চাদের সে কাটি লজেন্স দেখি বিছানার ওপর রেখে গেছে, আর আমি খালি জিজ্ঞাসা করছি, আদির মা ঘরে ঢুকেছিল, বাবুদা ঘরে, আমি ভাবছি কি ওরা কি লোকে গেছে, ওদেরকে আবার ডেকে জিজ্ঞাসা করছি যে এই, আমি ওদেরকে ডেকে, তোমরা তো কি লজেন্স ফেলে গেলে নাকি? বলছে না। চিন্তা করে পাচ্ছি না লজেন্স কে রাখলো, ওই দেখে যে রেখেছে সে এসে এখান থেকে কেউ নিয়েছে, ওই যা। হ্যাঁ বাবা। তো বন্ধুরা আমার ননদ এখন কাজে লেগেছে, চুগলি কাজ, মটরশুঁটি ছাড়ানো। এই তুই ওর মধ্যে ফেলছিস, মটরশুঁটি তো ছাড়িয়ে যাবে তো। কি ছাড়িয়ে যাবে? এই হারিয়ে যাবে বলছি। সেটাই বল, হারিয়ে যাবে, ছাড়িয়ে যাবে মানেটা কি? ছাড়াচ্ছি তো আমি। না হতে পারে মিস্টেক। তো যাই হোক, দিদি এখন মটরশুঁটি ছাড়াচ্ছে। আমার কথা জড়িয়ে যায়, তোর কথাও জড়িয়ে যায়। মানুষ মাত্রেই ভুল হতে পারে, ওটা কোনো কথা না। উফ বাবা, আমার পায়েস হয়ে গেছে, কিন্তু আমি এনাকে, এই ভদ্রমহিলাকে লজেন চুষি, আমার মায়ের নাম আজ থেকে লজেন চুষি, আমাকে দেবো না পায়েস, তোকে দেবো না, আমার মাকে দেবো না, আর আমি আমাকেও দেবো না। তাহলে কে খাবে? ভাই? ভাইকেও দেবো না, সব তোর দিদাকে পাঠিয়ে দেবো। বন্ধুরা আমি খাবার বাড়তে বসে পড়েছি।
এটা তোমার দাদা ভাইয়ের খাবার রেডি করছি আগে, ঠিক আছে? দাদা ভাইয়ের খাবারগুলো আগে গুছাবো। পায়েসের গামলাটা দাও, তারপরে আমার এগুলো। তো আমি তো বলেছি সকালবেলা কি করেছে। এই যে আমাদের মাছের ঝাল, তুই কি নিয়ে এসছিস ভাই? ডিম, এই যে আমার আন্ডা বুড়ি, আর এই টুকু। তো খাবার দাবার যা আছে এই তোমাদের দাদা ভাইয়েরগুলো আগে তুলে দিই বন্ধুরা, কেননা ও রাস্তা রাত হবে, আর না না খেয়ে দিয়ে উঠে না এইসব ভাল লাগে না। ভালো লাগে না। কোথায় সে আনতে লেগেছে? কি জানি, মনে তো হয় মটরশুঁটি বাঁচতে গেলে। বললো দেরি হবে আসতে। তো দাদা ভাই হয়ে গেছে? দাদা ভাইয়ের হয়ে গেছে, এবার দাদা ভাইয়ের খাবার চাপা দেবো এটা দিয়ে, ব্যাস। দাদা ভাইয়ের খাবার দেওয়া হয়ে গেছে। আমার মাকে কিছু আজকে খেতে দেবো না, কারণ এই আমার মা তো খাবে না বললো। কটা রুটি দেবো? উল্টির উল্টা এত এসে বসলো কেন? হ্যাঁ এই কটা যে রুটি নেবে? দে না আধখানা, দেখবি তো, বলবে তো দুটো, দিবি তো? কটা। কটা দিস? তিনটে দে। একটা তো খেয়েছে। খেয়েছি বলে আর দিবি না? তো এই যে মাকে দিয়ে দিলাম। তোর কি নিয়ে এসছিস বের করে দেখা। আরে এই তো আমি দেখিয়ে দিয়েছি, এই তো আমার আবার আমার কি বন্ধু আছে দেখা। এই যে তোর বন্ধুরা দেখে জানে দিদি কি খায়। তো রুটি নিয়েছিস? রুটি নিয়েছে, এবার রুটিটা নিয়ে ঘরে চলে যাবো। ভাইয়ের 2-3টে রুটি দিতে হবে, রুটি কম পড়বে, এই ভাত কম পড়বে। তো আমার সব নেওয়া হয়ে গেছে, হ্যাঁ এবার আমি তরকারি নেব। নিয়ে বসে পড়ো। পানি ছাড়ি সবজি, সেই পজিশনে খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা খেয়ে দে নি, তারপর আসছে নাকি না। বল। খেয়ে দিয়ে নিয়ে আমরা আসবো না, আমরা চলে যাবো। ঠিক আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম আমি। দাদা ভাইয়ের খাবারই দেখো এনে রেখে দিয়েছি এখানটা। এখন বাজে 11টা, কখন দাদা ভাই আসবে কোনো ঠিক নেই। বললো খাওয়া দাওয়া করে তোমরা সবাই শুয়ে পড়ো, মানে আমি, মা আর দিদি যেহেতু আমাদের সাথে খায়, ওই জন্য রাত করে কোনো লাভ নেই, ওই জন্য খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ হয়, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমরা জানো। টাটা, গুড নাইট।